এই আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মামার বাড়ি থেকে বাজারে যাবো। তোমরা বাজারে যাবো না? কোথায় যাবা? তোমাদের কি কাজকর্ম আছে নাকি? তাই তোমাদের কায়দা দেখে তো মনে হচ্ছে না তোমরা বাজারে। আরে বাবা, হ্যাঁ বাজারে এসেছি। দাঁড়াও, বাজারে কেন এসেছি জানো তো? মেন হচ্ছে আমরা বাটা মাছ নেবো সেজন্য। তো চকচক করা বাটা মাছগুলো আমাদের বদ্দা উঠিয়ে নিচ্ছে হাত দিয়ে। বদ্দার এখন বিয়ে হয়ে গেছে না, সেজন্য দায়িত্বটা বেড়ে গেছে। সেজন্য দায়িত্ব করে সবকিছু করে দেয় এখন, বুঝছো? বাটা মাছ তো নেওয়া হয়ে গেল, আবার কড়া করে ভেজে খেতে হবে বাড়ি। কড়া করে মাছ তো খাবো পরে, তার আগে তোমাদের বাজারটা দেখিয়ে দিই একটু। সত্যি কথা বলতে মাছ বাজারটা ছোট না, একটু বড়ই আসে। আর মাছ বাজারে শুধু জ্যান্ত মাছ, আর কোনো কথা হবে না। শুধু চারপাশে এত জ্যান্ত মাছ দেখে নিতে ইচ্ছে করছে সবকিছু। জ্যান্ত মাছ দেখতে দেখতে আমাদের শোল মাছের উপর নজর গেল। হালকা করে একটা শোল মাছ নিয়ে নিলাম, কাটাকাটি করছে কাকা, দেখতে পাচ্ছি। তারপর বলছে কি একটা শোল মাছ দিয়ে হবে না, আরেকটা নিয়ে নি। তাহলে একটা নাও। হঠাৎ করে দেখে একটা মাছ চকচক করছে, যেটা হচ্ছে গোল্ডেন কালারের। এটা কি মাছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো। এই চারপাশে কিন্তু শুধু জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছ। তারপর হঠাৎ করে আমরা যে শোল মাছগুলো নিয়েছি তার মধ্যে একটা দেখছি সোনালী কালারের ডিম হয়েছে পেটের মধ্যে। সেই ডিম নিয়ে আধা ঘন্টা ধরে কাকা টানাটানি করছে। রান্না করবো কখন? কিন্তু মাছগুলো কাকা কাটাকাটি করছে, আর আমরা বিড়ালের মতো দাঁড়িয়ে রয়েছি কখন আমাদের মাছ দেবে। মাছ নেবে দুটো, কিন্তু চারজন নিয়ে এখানে ভিড় করছে। মাছ তো আমরা নিয়ে নিলাম। তারপর আমাদের ভাই বলছে কি তাহলে একটু হজম করার জন্য শসা নিয়ে নি। নাও, মাছ নিলাম, শসা নিলাম। প্লাস্টিক দিয়ে কি হবে? মাছ শসা খাইয়ে আমাদের কি প্লাস্টিকে মেরে ফেলবি নাকি তুই? আমাদের মাছ নেওয়া হয়ে গেছে শেষ। আর আমরা বাড়ির দিকে যাই নাকি? বেশ, কারণ আমরা গরমে কিন্তু পুরোপুরি শেষ। আমরা নিয়ে এসেছি বাটা মাছ আর শোল মাছ, এগুলো ধুয়ে মুয়ে আবার ফ্রিজে রেখে দেবো। তোমাদেরকে আর দেখাবো না কিছু। কেন দেখাবো তোমাদের?